আমরা চেয়েছি যে তারা যেহেতু বিভিন্ন সময় তারা বলেছে যে তারা শান্তিপূর্ণ আন্দোলন করবে, আমরা চেয়েছি শান্তিপূর্ণভাবে তা আন্দোলন করুক। কিন্তু যখন তারা দেখছি যে তারা আসলে শান্তিপূর্ণ থেকে যখন এটা তারা সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে, কারণ এখানে আন্দোলনকারীর মধ্যে জানেন যে কিছু অনুপ্রবেশ ঘটেছে, যার কারণে মূল ছাত্ররা কিন্তু তারা কিন্তু শান্তিপূর্ণ ছিল। জানমালের ক্ষতি হয়েছে, সরকারি জানমালের ক্ষতি হচ্ছে, আমাদের উপর ঢিল মেরেছে, আমাদের পুলিশ আহত হয়েছে। আমরা সরকারিভাবে যেহেতু আমরা ক্ষতি করছি, সেটা আমাদের দিক থেকে আমাদের মামলা হবে। আসলে এখানে অবহেলা না, এখানে দেখেছেন যে আমাদের সারাদিন আমাদের প্রস্তুতি ছিল, কিন্তু আমরা যেহেতু এটাকে আমরা কোনো সময় তাদের সঙ্গে সংঘর্ষে জড়াতে চাইনি। আমরা চেয়েছি যে তারা যেহেতু বিভিন্ন সময় তারা বলেছে যে তারা শান্তিপূর্ণ আন্দোলন করবে, আমরা চেয়েছি শান্তিপূর্ণভাবে তা আন্দোলন করুক। কিন্তু যখন তারা দেখছি যে তারা আসলে শান্তিপূর্ণ থেকে যখন এটা তারা সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে, এবং যেটা বলেছেন যে যেভাবে তারা জনগণের জানমালের ক্ষতি করছে, এই ক্ষতি যখন দেখছি যে তারা আসলে আমাদের মানুষের তো একটা সহ্য একটা লিমিট থাকে, আমরা বলি যে আমরা আসলে ধৈর্য ধারণ করে তাদেরকে আমরা নিবৃত্ত করার চেষ্টা করছি। তারা যেহেতু অনেক স্কুল কলেজের শিক্ষার্থী এসেছে, আমরা চেয়েছি যে ধৈর্য ধারণ করে যেন সহজে নিবৃত্ত করতে পারি এবং কোনো রকম কোনো ক্যাজুয়ালিটি না হয়, এটা ছিল আমাদের মূল উদ্দেশ্য। কিন্তু যখন দেখি যে না, আমাদের জনগণের জানমালের যে নিরাপত্তার দায়িত্ববোধ সেটা তারা এইটা ক্ষয়ক্ষতি সাধন করছে এবং এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে, তখন আর আমাদের ফোর্স অ্যাপ্লাই করা ছাড়া আমাদের কোনো অপশন ছিল না। ঠিক সেই মুহূর্তে আমরা ফোর্সটা অ্যাপ্লাই করেছি এবং এখানে দেখেছেন যে আমরা ফোর্সটা অ্যাপ্লাই করে এই মোড়টাকে আমরা পয়সা করে ক্লিয়ার করেছি। সংঘাতটা আমরা প্রথম দিকে চাচ্ছিলাম যে সংঘাতটা এড়ানোর জন্য, যাদের সাথে আমরা সংঘাতে যেতে চাচ্ছিলাম না, চেয়েছিলাম ভাই। আমরা তো প্রথম আমাদের জানেন যে পুলিশের ফোর্স অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে একটা লিমিটেশন থাকে যে আমি কখন কোন লেভেলে যাবো। কারণ আজকে যদি এখানে কোনো একটা ক্যাজুয়াল দুর্ঘটনা ঘটতো, তাহলে বলতেন যে আপনার কেন এই লেভেলে গেলেন। কারণ এখানে আন্দোলনকারীর মধ্যে জানেন যে কিছু অনুপ্রবেশ ঘটেছে, যার কারণে মূল ছাত্ররা কিন্তু তারা কিন্তু শান্তিপূর্ণ ছিল এবং আমাদের অনেকগুলো জায়গাতে আমাদের পুলিশও ঢুকতে পারছিল না। আপনার যে ফায়ার সার্ভিস, আপনারা তো নিজেরা দেখেছেন যে বিভিন্ন পয়েন্টে তারা ব্লক দিয়েছে, কিন্তু আমাদের সকাল থেকেই দেখেন আপনারা সব জায়গায় আমাদের একটাই চেষ্টা ছিল যে যেন কোনো রকম কোনো ক্যাজুয়ালিটি না যায়। কিন্তু যখন দেখছি আসলে পারা যাচ্ছে না, যে একটা লেভেল মানুষের তো আমাদের আইনের ক্ষেত্রে কিন্তু বলা আছে যে আপনি ফোর্স অ্যাপ্লাই ক্ষেত্রে একটা লেভেল থাকে, এখন হয়তো যে আপনি এইটুক ফোর্স থেকে যেতে আরো ফোর্স অ্যাপ্লাই করা লাগতে পারতো। অবশ্যই আইন আমরাও জানি, আপনি বলতেছি আরো ফোর্স, কিন্তু হয়তো যে আপনাদের আমি আল্লাহর অশেষ রহমত যে আমাদের কম ফোর্স অ্যাপ্লাইতে আমরা পেরেছি, যদি আরো ফোর্স অ্যাপ্লাই করা লাগতে পারতো, সেক্ষেত্রে আরো ক্যাজুয়ালিটি পারতো। এটা যে আমরা কম পেরেছি এটা কিন্তু আল্লাহর অশেষ রহমত, যেখানে খুব অল্প ফোর্সে হয়েছে। আমাদের পর্যাপ্ত ফোর্স এসেছে, আমাদের ধরেন আমরা আমাদের স্ট্রেংথ প্রথমত যেটা ছিল, এখানে দেখেছেন যে আমরা আরও বিভিন্ন অলিগলিতে আমরা চেষ্টা করছি। আমাদের নতুন স্ট্রেংথ আমরা RRF থেকে ফোর্স পেয়েছি, এপিবিএন থেকে ফোর্স আসছে, বিজিবি থেকে ফোর্স আসছে। বিজিবি এটা সম্ভবত আমি যদি 3 প্লাটুন বিজিবি আসছে, আমি 150 এপিবিএন পাচ্ছি, 150 RRF ফোর্স পাচ্ছি। এখন আর আমরা শহরবাসী এটুক বলতে পারি যে শহরবাসীর, ওই যে বললাম যে আমরা শহরবাসীর নিরাপত্তার জন্য আমরা কাজ করি, কিন্তু যেহেতু কমিউনিটি ছেড়া ছিল আমরা তাদের দিকে তাকিয়ে আমরা একটু সফট ছিলাম। কিন্তু অন্য কোনো আন্দোলনে কিন্তু দেখেন যে আমরা এত সফট থাকি, যেহেতু এটা আমরা এখন আমাদের যেহেতু বলেছি যে ফোর্স আরও পড়ে যাচ্ছে, আমরা রাত্রেবেলা বিভিন্ন অলিগলিতে পর্যাপ্ত যেখানে থাকার প্রয়োজন আমরা শহরবাসীর নিরাপত্তার জন্য পর্যাপ্ত ফোর্স আমরা পেয়ে গেছি এবং শহরবাসীর নিরাপত্তা থাকবে এটুকু আপনাদের নিশ্চয় দিতে পারি। জানমালের ক্ষতি হয়েছে, সরকারি জানমালের ক্ষতি হচ্ছে, আমাদের উপর ঢিল মেরেছে, আমাদের পুলিশ আহত হয়েছে অবশ্যই, যেহেতু এবং এখানে আরও অনেক অফিসার এখানে ব্যক্তিগতভাবে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা সরকারিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। যদি ব্যক্তিগতভাবে যারা ক্ষতি তারা যদি মামলা করে, তারাও মামলা ওয়েলকাম। আমরা সরকারিভাবে যেহেতু আমরা ক্ষতি করি, সেটা আমাদের দিক থেকে আমাদের মামলা হবে। আচ্ছা, সেটা বললাম যে এখন যেহেতু তাদেরকে যতদিন তারা আমাদের কাছে বলেছিল যে তারা আপনাদেরকে বলেছে যে আমরা সহিংসতা চাই না, অহিংস আন্দোলন করছি, কিন্তু তারা যেহেতু কথা রাখেনি, এখন তো তার সাথে আমাদের আর সেইটা জায়গা থেকে আমরা সরে এসেছি। এখন তো যেহেতু তারা কথা রাখেনি, তারা তো কখনোই কর্মসূচি আমাদের কাছে পারমিশন চাইনি, সেক্ষেত্রে কর্মসূচি হচ্ছে কি হচ্ছে না এটা আমি বলতে পারি না। তবে আমাদের দিক থেকে কথা যে এই শহরবাসীর নিরাপত্তার জন্য, শহরের নিরাপত্তার জন্য আমরা প্রস্তুত আছি এবং আর কোনো ধরনের কোনো সংঘাত বা কোনো ধরনের কোনো নাশকতা, কোনো ধরনের কোনো তারা জানমালের ক্ষয়ক্ষতি, এটা আমরা আর হতে দেব না। এই বগুড়াবাসীর জানমালের নিরাপত্তার জন্য পুলিশ আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং তার জন্য পুলিশ যে কোনো লেভেলে যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত আছে।